হ্যালো ফ্রেন্ডস, তো সকলকে আরেকবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে পি কোচিং সেন্টারে। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে কি বিহার স্টেট যে রেজাল্ট সম্পর্কিত তথ্য এবং তার সাথে হচ্ছে বিপিএসসি টিআরই 4 যে বিজ্ঞপ্তি কবে আসতে পারে এবং তার যে পরীক্ষা সেই পরীক্ষা এবার কবে হতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু আজকের আমাদের এই টপিক বা আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে সব কিছু পূর্ণ বিষয় কিন্তু আমরা জেনে নেব। তো আজকেও কিন্তু পুনরায় নিউজ 18-এর যে সংবাদদাতা রজনীশ কুমার মহাশয় উনি কিন্তু পুনরায় কিন্তু বিহার স্টেট এবং বিপিএসসি টিআরই 4-এর বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু একটা নতুন টুইট করেছেন। ঠিক আছে, এবং তোমরা হয়তো আগামীকাল হয়তো দেখেছ যে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওর মাধ্যমেও কিন্তু আপলোড করা হয়েছিল। সেই ভিডিওতে বলা হয়েছিল যে বিহার স্টেটের যে রেজাল্ট এবং বিপিএসসি টিআরই 4-এর যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান কবে আসতে পারে এবং তার যে এক্সাম সেই এক্সামে বা কবে হতে পারে এবং বিহার স্টেটে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল সেই বিষয়ে কিন্তু সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা আজকে জানতে পারবো। এবং বিপিএসসি একটা বলে রাখি যে বিপিএসসি যারা টিআরই 3 পরীক্ষা দিয়েছে অলরেডি অ্যান্সার কি প্রকাশিত হওয়া শুরু হয়ে গেছে। কারণ প্রথমে প্রকাশিত হয়েছিল, আগামীকাল প্রকাশিত হয়েছিল 1 to 5-এর এবং কালকে প্রকাশিত হবে 6 to 8 30 তারিখ। ঠিক আছে, এবং 2 তারিখ প্রকাশিত হবে, সেপ্টেম্বর 2 তারিখ প্রকাশিত হবে 9, 10 এবং 11, 12। ঠিক আছে, তো সকলকে বলবো আমাদের এই ইউটিউব চ্যানেল সব ধরনের অথেন্টিক নিউজ, যে কোনো বিষয় এবং টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত যে কোনো বিষয়, কোনো অথেন্টিক নিউজ পাওয়া মাত্রকে সেই ভিডিওটা সঙ্গে সঙ্গে নিয়ে আসে। তাই সকলকে বলবো পুনরায় যাতে যারা নতুন এসে থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে বলবো সেশনটা লাইক করে দিতে। ঠিক আছে, চলো আজকের যে বিষয় সেই বিষয় সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করব। তো টুইট আসার আগে কিন্তু আমি একটা যে বিহার স্টেটের যে রেজাল্ট সম্পর্কিত তথ্য সেই তথ্যটা কিন্তু আমি আগেই তৈরি করেছিলাম। ঠিক আছে, তো কালকে আমি রাতেই ভেবেছিলাম দেবো, কিন্তু কাল একটু সমস্যা থাকার জন্য কিন্তু কাল দিতে পারিনি ভিডিওটা। তো তাই সকাল সকাল করে আজকে ভিডিওটা আপলোড করা হচ্ছে। তো প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা খুঁটিনাটি কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো। তো যেটা বলা হয়েছিল কি যে বিহার স্টেট যে পরীক্ষা সেই পরীক্ষার যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু 7ই সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশিত করা হবে। তাহলে স্টেট পরীক্ষার যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু 7ই সেপ্টেম্বর পর্যন্ত রেজাল্ট প্রকাশিত করা হবে। এবং তার সাথে বলা হয়েছে কি দুটো পেপার রেজাল্ট বার হবে। ঠিক আছে, 7ই সেপ্টেম্বর কিন্তু দুটো পেপারের রেজাল্ট প্রকাশিত করা হবে। তারপর বলছে কি টিআরই 4-এ সকলেই বসতে পারবে যদি পাস করে স্টেটে। তাহলে যদি ওই 2024 যে স্টেটটা হয়েছে ওই স্টেটে যদি সকলে যারা যারা পাস করে থাকবে তারাই কিন্তু শুধুমাত্র টিআরই 4-এ কিন্তু বসার অগ্রাধিকার পাবে। তবে এই নিয়মটা রাখতে হবে যে বারবার বলেছি যে যাদের 75 নাম্বার থাকবে, মেল হোক আর ফিমেল হোক সবার ক্ষেত্রে কিন্তু 75 অর্থাৎ 50% নাম্বারটা অবশ্যই থাকতে হবে। তবে পরেই কিন্তু আদার স্টেট যারা আছে তারা অবশ্যই টিআরই 4-এ কিন্তু অগ্রাধিকার পাবে। যদি 75 নিচে কোনো পরীক্ষার্থীর যদি নাম্বার থাকে বা সেই পরীক্ষার্থী যদি আদার স্টেট হয়ে থাকে 74, 73 এইসব, তো তারা কিন্তু অগ্রাধিকার পাবে না টিআরই 4-এ অ্যাপ্লাই করার জন্য। কারণ যদিও 74 নাম্বার পাওয়া থাকা সত্ত্বেও যদি আমরা অ্যাপ্লাই করে দিই, ঠিক আছে আমাদের ফর্মটা কিন্তু ফিল আপ হয়ে গেল, পরীক্ষা হয়ে গেল, কিন্তু যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন কিন্তু বার করে দেওয়া হবে। তাহলে এইটা একটা সব থেকে একটা বড় বিষয়। তাই বারবার বলে এসেছি যে যাদের সিটেটে হচ্ছে 60% নাম্বার এবং স্টেটে হচ্ছে 50% নাম্বার যাদের থাকবে তারাই কিন্তু মাত্র টিআরই 4-এ কিন্তু অগ্রাধিকার পাবে বা অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাবে। ঠিক আছে, পরবর্তী যেটা আছে যে অক্টোবরের শেষ সপ্তাহে 20 নভেম্বর আগেই টিআরই 4 কিন্তু টিআরই 4-এর যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হবে। তাহলে অক্টোবরের শেষ সপ্তাহে, অক্টোবরে যদি আমরা ধরি শেষ সপ্তাহ হয়, আর যদি অক্টোবরের শেষ সপ্তাহে যদি প্রকাশিত না হয় তবে 20 নভেম্বরের আগেই, ঠিক আছে 20 নভেম্বরের আগেই কিন্তু টিআরই 4-এর যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হবে। এবং এই স্টেট তারপর হচ্ছে কি যে স্টেট তো পরীক্ষা একবার হয়েছে, তো বিহার বোর্ড একটা কথা বলা ছিল যে প্রতি বছর কিন্তু স্টেট দুবার নেওয়া হবে। তাহলে জুলাই
জুলাই এবং জুনে কিন্তু পেপার 1 স্টেট 1 হয়ে গেছে, এবং স্টেট 2 যে পরীক্ষা, সেই পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু বোর্ড তৈরি আছে। কী বলা হয়েছে যে অক্টোবরের শেষ সপ্তাহ অথবা নভেম্বরের প্রথম সপ্তাহ দিকে কিন্তু স্টেট 2 হতে পারে, ঠিক আছে, পরীক্ষা হতে পারে। তাহলে অক্টোবরের শেষ সপ্তাহ অথবা হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে কিন্তু স্টেট যে 2 পরীক্ষা, সেই পরীক্ষাও কিন্তু হতে পারে। যারা স্টেট 2024 হয়তো ফর্ম ফিল আপ করোনি, তো তাদেরকে বলছি যে পুনরায় কিন্তু স্টেট 2ও কিন্তু পরীক্ষা হতে চলেছে। সেই পরীক্ষা হবে কত তারিখে না, অক্টোবরের শেষ সপ্তাহে অথবা নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে কিন্তু স্টেট যে 2 সেই পরীক্ষা কিন্তু হতে চলেছে। এবং কী বলা হয়েছে যে শিক্ষা বিভাগের নির্দেশ পাওয়া মাত্র কি স্টেট 2 এর পরীক্ষা কিন্তু তারিখ বলে দেওয়া হবে, ঠিক আছে। তাহলে শিক্ষা বিভাগের নির্দেশ পাওয়া মাত্রকেই কিন্তু স্টেট পেপার যে পরীক্ষার তারিখ, সেই পরীক্ষার তারিখ কিন্তু বলে দেওয়া হবে। এবং তার সাথে বলা হয়েছে কি যে 18ই মে এবং 29শে মে পর্যন্ত স্টেটের পেপার 1 এর পরীক্ষা হয়েছিল। 18ই মে এবং 29শে মে যে স্টেটের 2024 যে পেপার 1, সে 1 এর পরীক্ষা হয়েছিল। এবং 11ই জুন টু 20 জুন হচ্ছে কি স্টেট পেপার 2 এর কিন্তু পরীক্ষা হয়েছিল। এই পরীক্ষায় কতজন পরীক্ষা দিয়েছিল না, এই পরীক্ষা টোটাল হয়েছে পরীক্ষার্থী ছিল 1,60,000। তাহলে টোটাল পরীক্ষা দিয়েছে কতজন, 1,60,000, সরি 1 লক্ষ বলছে, সরি, প্রায় 3,60,000 পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিয়েছিলেন। তো এই 3,60,000 পরীক্ষার মধ্যে বাংলা বিষয়ও আছে, তার সাথে সব ধরনের বিষয় আছে, প্রায় 9-10 হচ্ছে 29টা প্রায় বিষয় আছে। তাহলে প্রত্যেকটা বিষয়ের থেকে যদি আমরা অনুমান করি, তো বাংলা বিষয় যেটা হচ্ছে মূলদা বিষয়, আমাদের মূল বিষয় হচ্ছে কি, আমরা ধরছি যদি বাংলাটাকে যদি ধরি, তো বাংলায় মিনিমাম যদি অনুমান করা যায় যে 2500 প্লাস কিন্তু পরীক্ষার্থী এবছর পরীক্ষা দিয়েছে, এটা একটা অনুমান করা যাচ্ছে। তারপরে যখন রেজাল্ট প্রকাশিত হবে তখন কিন্তু প্রত্যেকটা বিষয়ে কতজন পরীক্ষা দিয়েছে সেই বিষয়ে কিন্তু ওনারা একটা লিস্ট প্রকাশিত করে। সেই লিস্ট যখন প্রকাশিত হবে তখনই কিন্তু জানা যাবে যে বাংলা বিষয় বা ইংলিশ বিষয় প্রত্যেকটা বিষয়ে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। তো এখন যেটা হচ্ছে কি ওভারঅল স্টেট 1-এ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে কতজন, 3,60,000, ঠিক আছে। তাহলে এই হচ্ছিল আজকের বিষয়। এবং তার সাথে বলে রাখি যে টুইটটা করা ছিল, সেই টুইটটাও কিন্তু একটু দেখিয়ে দিই। দেখেন টুইটটা হয়তো একটু অস্পষ্ট লাগছে, তো অন্য এখানে দেখাচ্ছি আমি। तो और बोले যে स्टेट परीक्षा के रिजल्ट की जुड़ी खबर হচ্ছে 7 सितंबर तक যে জারি হোক এসটিডি के रिजल्ट তাহলে 7 সেপ্টেম্বর एसटीडी যে রেজাল্ট সে রেজাল্ট কিন্তু প্রকাশিত করা হবে। এবং তার সাথে বলা হয়েছে কি যে अभ्यर्थी की जल्द खत्म होगा इंतजार बीसीबी की तैयार पेपर रिजल्ट लगभग की तैयार। তাহলে বিসিবির মাধ্যমে কিন্তু দুটো পেপারেই কিন্তু যে রেজাল্ট সে রেজাল্ট কিন্তু অলরেডি তৈরি করা হয়েছে। এবং 18 মে থেকে 29 মে तक पेपर 1 की हुई थी परीक्षा। 18 মে থেকে 29 মে পর্যন্ত পেপার 1 এর যে পরীক্ষা ছিল সেই পরীক্ষা হয়েছিল। এবং 11 জুন থেকে 20 জুন পর্যন্ত পেপার 2 এর যে পরীক্ষা হয়েছিল। এবং টোটাল হয়েছে কি পরীক্ষা में कुल হচ্ছে 3,60,000 অভ্যর্থী হচ্ছে हुई थे शामिल। তাহলে পরীক্ষাতে টোটাল হচ্ছে 3,60,000 পরীক্ষার্থী शामिल হয়েছিল। এবং আগামী শিক্ষক বহালি यानी টিআরই 4 में शामिल हो सकेंगे पास होने वाले अभ्यर्थी। তাহলে টিআরই 4 এ যারা शामिल হবে কারা, যারা স্টেট কোয়ালিফাই করবে তারাই। এবং অক্টোবরকে অন্তিম সপ্তাহ, অক্টোবরের শেষ সপ্তাহ অথবা 20 নভেম্বর আগেই টিআরই 4 এর কিন্তু যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি কিন্তু প্রদান করা হবে, ঠিক আছে। বহি হচ্ছে स्टेट 2 की परीक्षा को लेकर भी बोर्ड तैयार है। स्टेट 2 এর জন্য কিন্তু বোর্ড তৈরি হয়ে আছে। এবং অক্টোবরকে অন্তিম সপ্তাহ, অক্টোবরের শেষ সপ্তাহে অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু এসটিডি 2 की পরীক্ষা हो सकती है, পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। এবং যখনই শিক্ষা বিভাগ সেই নির্দেশ দেবে, সেই শিক্ষা বিভাগ নির্দেশ দেওয়া মাত্র কিন্তু বিসিবির তার যে দিনক্ষণ সেই দিনক্ষণ কিন্তু তারিখ প্রকাশিত করবে, ঠিক আছে। এবং আপনার বই রাখি যে বিপিএসসি টিআরই 3 যে রেজাল্ট অ্যান্সার কি, সে অ্যান্সার কি কিন্তু 1 to 5 এর প্রকাশিত হয়ে গেছে অলরেডি 28 তারিখে, 28/8/2024। এবং 6 to 8 এর যে রেজাল্ট অ্যান্সার প্রকাশিত হবে সেটা হচ্ছে 30 তারিখ, অর্থাৎ হচ্ছে আগামীকাল প্রকাশিত হবে। এবং 9, 10 এবং 11, 12, 9, 10 এবং হচ্ছে 11 এবং 12 এর অ্যান্সার প্রকাশিত হবে কত তারিখে না 2 সেপ্টেম্বর 2024 তারিখে কিন্তু তার যে অ্যান্সার কি সেটা কি প্রকাশিত হবে। এবং বিপিএসসি টিআরই 3 যে রেজাল্ট সে রেজাল্ট কিন্তু 26 সেপ্টেম্বর প্রকাশিত হবে, স্টেপ বাই স্টেপ একের পর এক, ঠিক আছে। এই ছিল আজকের বিষয়। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নতুন কোনো তথ্য নেই। তো আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই বিপিএসসি টিআরই 4 এর যে পরবর্তী স্টেপ বা টিআরই 4 এর
ফর্ম ফিল আপের হওয়ার পর কী কী টিআরই ফোরের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি আসা পর্যন্ত আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে যখনই কোনো নিউজ পাবো সেই নিউজগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। এবং টিআরই ফোর ফর্ম ফিল আপ হওয়ার পরেই যে কোন কোন বিষয় বা কোন কোন টপিক নিয়ে আমাদেরকে পড়া উচিত সেই বিষয়ে কিন্তু আমরা অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি। এবং আরেকটা বিষয় বলে রাখি, আমাদের টেলিগ্রামে কিন্তু ফ্রি কিন্তু পিডিএফ কিন্তু প্রদান করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। তাই তোমরা অবশ্যই আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে তারা কিন্তু অবশ্যই জয়েন করে যেও, ঠিক আছে। তো বলে রাখি যে পিডিএফ, সেই পিডিএফ কিন্তু বেশিরভাগ পিডিএফ কিন্তু আমাদের সম্পূর্ণ ফ্রিতে কিন্তু প্রদান করা হচ্ছে, ঠিক আছে। অবশ্যই কিন্তু টেলিগ্রামে গ্রুপে কিন্তু জয়েন করে যাবে।